রাই ভাই দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকালে আমরা আন্তরিকভাবে দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আগের লাইভটি বন্ধ হয়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে, ঠিক শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ের সম্মুখে। বর্ষবরণ 1432 বঙ্গাব্দের আনন্দ শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। সকল প্রস্তুতি শেষ। এবারের বর্ষবরণের ব্যতিক্রমে আয়োজন রয়েছে, যে আয়োজনের সম্মুখ ভাগে থাকবে অশ্বারোহী এবং ঠিক তার পেছনেই যে জায়গাটি থাকবে সেই জায়গাটি থাকবে এবছর সর্বমোট 26টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য। এবং এটি কিন্তু এবছরের বর্ষবরণের একটি ব্যতিক্রমী আয়োজন। আমরা ইতিপূর্বে যত বর্ষবরণ দেখেছি সেখানে আসলে সকল জাতি ধর্ম এবং সকলের সম্মিলিত অংশগ্রহণটা আমরা সেভাবে লক্ষ্য করিনি। তবে এবছর কিন্তু আমরা দেখেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বৈশাখী আয়োজন, অর্থাৎ বর্ষবরণের এই যে আনন্দ শোভাযাত্রা, এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে কিন্তু ব্যাপক আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই আয়োজন সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি গত শুক্রবার রাতে কিন্তু চারুকলার ভেতরে এবছরের আনন্দ শোভাযাত্রার যেই মোটিভ, অর্থাৎ স্বৈরাচার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই মোটিভ ছিল সেটিকে কিন্তু রাতের আধারে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তবে নতুন করে কিন্তু আবারও সেই মোটিভটি তৈরি করা হয়েছে এবং সেই মোটিভ নিয়েই কিন্তু এবারের আনন্দযাত্রা। যদিও আমরা ইতিপূর্বে দেখেছি মঙ্গল শোভাযাত্রা নামে এই বর্ষবরণের যেই মিছিল বা আনন্দ শোভাযাত্রাটা ছিল সেটি পালিত হতো, তবে এবছর কিন্তু সেটিকে আনন্দ শোভাযাত্রায় রূপ দেওয়া হয়েছে। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন বর্ষবরণ 1432-এর আনন্দ শোভাযাত্রা, যেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অশ্বারোহীরা কিন্তু এই আনন্দ শোভাযাত্রার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে এবং অশ্বারোহীরা কিন্তু এই মুহূর্তে সুসজ্জিত ভাবে আগে চলে এসেছে এবং আনন্দ শোভাযাত্রাটি কিন্তু এখন আসলে চলছে এবং এই আনন্দ শোভাযাত্রাটিকে কেন্দ্র করে কিন্তু আসলে মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। নতুন বাংলাদেশ, নতুন বছর এবং এই নতুন বছরকে গ্রহণ করে নিতে কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে। এবং দর্শক, যদি আপনারা একটু লক্ষ্য করেন, রাস্তার দুই ধারে কিন্তু উৎসুক জনতা উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এই বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার অংশ হতে দূর দূরান্ত থেকে সকলে ছুটে এসেছেন। এবং দর্শক, যদি একটু আপনাদেরকে দেখাই, আনন্দ শোভাযাত্রাটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দর্শক, চলছে আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণ 1432 বঙ্গাব্দের আনন্দ শোভাযাত্রাটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে কিন্তু এবছরের আনন্দ শোভাযাত্রাটি পেয়েছে ব্যতিক্রমী এক মাত্রা। দর্শক, আনন্দ শোভাযাত্রা চলছে, আপনারা দেখছেন আজকালের ফেসবুক পেজ থেকে সরাসরি। দর্শক, ঘোর সওয়ারের মাধ্যমে কিন্তু শুরু হয়েছে এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 বঙ্গাব্দ। সুসজ্জিত ঘোর সওয়ারি সহ আনন্দ শোভাযাত্রাটি কিন্তু ঠিক তার পেছনে পেছনে এগিয়ে আসছে। এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রাটি রয়েছে শাহবাগ মোড়ে।
ভাইয়া এইটা একটু আমার ব্যাগে ঢুকাই দেন না। দর্শক আপনারা দেখছেন আনন্দ শোভাযাত্রা 1432 বঙ্গাব্দ। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবছর কিন্তু নতুন নামে আনন্দ শোভাযাত্রা নামে এবছরের বর্ষবরণের এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে। দর্শক এই মুহূর্তে কিন্তু সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী এই আনন্দ শোভাযাত্রায় উপস্থিত হয়েছেন। দর্শক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাকে ঘিরে কিন্তু উচ্ছ্বাস আরো বেড়ে গিয়েছে। এবং আপনারা দেখছেন প্রাচীন বাংলার ঐতিহ্য বিভিন্ন নিদর্শনের প্রতিকৃতি নিয়ে কিন্তু এবছরের বর্ষবরণের মেলা আনন্দ মিছিলটি এগিয়ে আসছে। কিন্তু পুলিশ প্রটোকল এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু ইতিপূর্বে এ ধরনের কোন আনন্দ যেখানে সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। দর্শক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীকে ঘিরে কিন্তু এই মুহূর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মিছিলের সামনে সামনে যাইতেছি। দর্শক বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 বঙ্গাব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে কিন্তু সেটি এই মুহূর্তে আবারও জিএসসি রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে চলছে। এবং এই বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদের সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু রাখা হয়েছে এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মিছিলটিকে। 26টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মিছিলের সম্মুখ ভাগে রেখে কিন্তু এবছরের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মিছিলটি এগিয়ে চলছে এবং মিছিলের সম্মুখ ভাগে রাখা এই সমস্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার এবং নিজস্ব ধারার যে ঐতিহ্য রয়েছে সেগুলোকে ধারণ করে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। দর্শক চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 বঙ্গাব্দ। আপনারা দেখছেন আজকালের ফেসবুক পেজ থেকে সরাসরি। আপনাদের সাথে রয়েছি আমি জহিরুল ইসলাম।
আল্লাহ রামিয়া আমি আজকে এটা নিয়ে বেরোচ্ছি কিছু করার নেই। দর্শক, চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 বঙ্গাব্দ। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু মিছিলটি এগিয়ে চলছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘর প্রদক্ষিণ করে শাহবাগ মোড় অতিক্রম করে কিন্তু সেটি ধীরে ধীরে আবারও রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে চলছে। দর্শক, বর্ষবরণের এই অনুষ্ঠানে যুক্ত হতে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত সহ দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ ঢাকায় জড়ো হয়েছেন। এরপর আছে ত্রিপুরা সম্প্রদায়, তারপরে আছে দশচন্দ্রা সম্প্রদায়, পাখোয়া সম্প্রদায়, রাখাইন সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায়, খাসিয়া সম্প্রদায়, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলছে। চাকমা সম্প্রদায়, মারমা সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায় সহ সর্বমোট 26টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অংশগ্রহণ এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। এবং এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে এবছরের মিছিলের সম্মুখ ভাগে রাখা হয়েছে। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষবরণের এই আনন্দ শোভাযাত্রার অংশ হতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন। এই বর্ষবরণের আনন্দ মিছিলে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে উপভোগ করছেন তারা বর্ষবরণের এই আনন্দ মিছিল। এবং আনন্দ মিছিলের সম্মুখ ভাগে রয়েছে কিন্তু অশ্বারোহী বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। এবং এবছরের বর্ষবরণের আনন্দ মিছিলের যে অন্যতম আকর্ষণ কিন্তু এই অশ্বারোহী। এবং বিগত ঈদুল ফিতরের দিনেও কিন্তু আমরা লক্ষ্য করেছি ঈদ আনন্দ মিছিলের সম্মুখ ভাগেও কিন্তু রাখা হয়েছিল এই অশ্বারোহীদের।
দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এবছরের বর্ষবরণ অনুষ্ঠান পালিত হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বর্ষবরণে দর্শক উপস্থিত হয়েছে এবং দর্শক উচ্ছ্বাস ভরে এবছরের বর্ষবরণের আনন্দ মিছিল উপভোগ করছেন সবাই। রাস্তার দুই পাশে যেমনটি আপনারা দেখছেন প্রায় 1000 মানুষ কিন্তু অবস্থান করছে আনন্দ শোভাযাত্রার অংশ হতে। দর্শক, বর্ষবরণ 1432 বঙ্গাব্দ আনন্দ শোভাযাত্রা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে রাজধানীর শাহবাগ মোড় অতিক্রম করে কিন্তু সেটি আবারও টিএসসির দিকে এগিয়ে আসছে। দর্শক, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনধারার বিভিন্ন উপকরণ প্রদর্শনীর ব্যবস্থা কিন্তু এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মিছিলটিতে রাখা হয়েছে, যেমনটি আপনারা দেখছেন।
দর্শক, আনন্দ শোভাযাত্রায় সম্মুখভাগে যেই 26টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে রাখাইন, চাকমা, মারমা, ত্রিপুরা, খাসিয়া সহ সর্বমোট 26টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এই মুহূর্তে কিন্তু রাখাইন সম্প্রদায়েরা এগিয়ে আসছে। দর্শক, আপনারা দেখছেন রাখাইন সম্প্রদায় কিন্তু আনন্দ শোভাযাত্রা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না এ লোক জুড়ে। দর্শক, বর্ষবরণ 1432 বঙ্গাব্দ, যে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা এসে মিলিত হয়েছে সকল জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ, ভুলে গিয়েছে সকল ভেদাভেদ, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে সমানতালে। সকলের একটাই প্রত্যাশা, ভালো কাটুক এবছরের 1432 বঙ্গাব্দ। এবং সেই আকাঙ্ক্ষায় কিন্তু সকলে জড়ো হয়েছেন এবছরের বর্ষবরণে। দর্শক, আনন্দ শোভাযাত্রার মিছিল কিন্তু এগিয়ে চলছে। সকলের মুখে হাসি, নতুন বছর, নতুন দিন, নতুন বাংলাদেশ। এটি হয়তো বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, যেখানে খোদ বিদেশিরা পর্যন্ত বাঙালিয়ানায় মেতে ওঠে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তাদের মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ চারুকলা পরিষদ কিন্তু তাদের আনন্দ শোভাযাত্রাটি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং বর্ষবরণ শোভাযাত্রার যে মূল আকর্ষণ, বিভিন্ন মোটিভ, বিভিন্ন প্রতিকৃতি, মুখ ও মুখোশ সহ সেই প্রাচীন বাংলার ঐতিহ্যকে ধারণ করা বিভিন্ন মোটিভ নিয়ে কিন্তু দর্শক ঠিক পিছনের দিকে এগিয়ে আসছে আরেকটি মিছিল।